ট্রেডার রাকা অফিসিয়ালি হ্যাভ নো কোর্স। আপনারা বর্তমানে আমার কাছ থেকে কোনো ধরনের ট্রেডিং ইনভেস্টিং শিখতে পারবেন না। এখানে যদি দেখেন আমি অলমোস্ট আজকে $12,000 প্রফিট নিয়ে লিডার বোর্ড 12 নম্বর পজিশনে আসি, ঠিক আছে। আমি কোর্স অফ করে দিছি বলে আমি অফলাইন চলে যাব, ঠিক আছে। আপনারা আমার সাথে থাকবেন। ট্রেডার রাকা কমিউনিটি অল দ্য টাইম ওপেন আছে, অনলাইন আছে, আপনি যখন ইচ্ছা সাপোর্ট পাবেন। এখন আসি টুর্নামেন্ট, ঠিক আছে। টুর্নামেন্ট, কম্পাউন্ডিং, এগুলো কি ভাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আপনারা যতটুকু সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। অ্যান্ড ট্রেডার রাকা অফিসিয়ালি হ্যাভ নো কোর্স। আপনারা বর্তমানে আমার কাছ থেকে কোনো ধরনের ট্রেডিং ইনভেস্টিং শিখতে পারবেন না। এখন বলতে পারেন যে ভাই আমি কি আপনার কাছ থেকে কখনোই ট্রেডিংটা শিখতে পারবো না? হ্যাঁ পারবেন, বাট এটা ফিউচারে হইতে পারে, ঠিক আছে। অ্যান্ড আরেকটা মজার জিনিস যদি দেখাই আমি, এইখানে যদি দেখেন আমি অলমোস্ট আজকে $12,000 প্রফিট নিয়ে লিডার বোর্ড 12 নম্বর পজিশনে আসি, ঠিক আছে। অ্যান্ড আমার যদি দেখেন এদিকে অলমোস্ট $70,000 উইথড্রো লেগে আছে, মানে পেন্ডিং আছে, ঠিক আছে। এটা আমি উইথড্রো দিছি 7টার দিকে, ঠিক আছে। তো এটা অলরেডি পেন্ডিং আছে, এটা আমার চলে আসবে 3 থেকে 4 ঘন্টার ভিতরে, ঠিক আছে। হয়তো বা কালকেও আসতে পারে, যেহেতু বিগ অ্যামাউন্ট, ঠিক আছে। এরা সেলফি ভেরিফিকেশন নেবে। সো এই ভিডিওতে জানতে পারবেন আমি কেন কোর্স অফ করছি সব কিছুই, ঠিক আছে। ওকে, সো এখন আসি কেন কোর্স অফ করার সিদ্ধান্ত আমি নিলাম, ঠিক আছে। ভালোই তো চলতেছিল যে ভাই কোর্স চলতেছিল, আপনারা ফ্রিতে শিখতেছিলেন। ভাই ফ্রি জিনিস দাম নাই, আমি অল দ্য টাইম বলে আসছি, বিকজ ফ্রি জিনিসের ভ্যালু দেয় না কেউ, ঠিক আছে। অ্যান্ড এমন না যে আমি সবার থেকেই ভালোবাসা পাইনি, ঠিক আছে। অ্যান্ড সবার থেকে তো ভালোবাসা পাওয়াই যাবে না, ঠিক আছে। সো আপনারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন থাকতে পারেন, পাবলিক টেলিগ্রামে। সো এইখানে আমি প্রতিনিয়ত আমার আপডেট দিতে থাকবো, ঠিক আছে। যে আমি কোর্স অফ করে দিছি বলে আমি অফলাইন চলে যাব, ঠিক আছে। আপনারা আমার সাথে থাকবেন। ট্রেডার রাকা কমিউনিটি অল দ্য টাইম ওপেন আছে, অনলাইন আছে, আপনি যখন ইচ্ছা সাপোর্ট পাবেন। কোর্স অফ করে দিছি বলে এমন না যে আপনি কোনো ধরনের সাপোর্ট পাবেন না, ঠিক আছে। ট্রেডিং ইনভেস্টিং নিয়ে আপনি সাপোর্ট পাবেন অবশ্যই, ঠিক আছে। দেন আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। কোর্স অফ জাস্ট রাখছি কিছুদিন, ফিউচার ইনশাল্লাহ আবার স্টার্ট করব। ফ্রি জিনিসের ভ্যালু নাই, দ্যাটস ওয়াই আমি অফ করে দিছি, ঠিক আছে। অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ যতটুকু আমি দিছি আপনাদেরকে, এটা কোনো কোর্সে পাবেন না, ঠিক আছে। মনে হয় যে এই কি বালসাল দিছে, ফ্রি জিনিস কি দেয়, কি শিখাই, বাট আপনি একটু খোঁজ নিয়ে দেখেন এইভাবে প্লে লিস্ট বানিয়ে বাইনারি ট্রেডিং কে শিখাইছে, ঠিক আছে। সো আমি অল দ্য টাইম বলছি যে আমার মতন করে রোড ম্যাপ দিয়ে আপনাকে কেউ শেখাইতে পারবে না, ঠিক আছে। অ্যাটলিস্ট প্রো ওয়ার্ল্ড, আমি চাইলে বাংলাদেশ বলতে পারতাম, ঠিক আছে। বাট ওয়ার্ল্ড কেন বললাম? বিকজ বাইনারি ট্রেডিংটা মিডিল ইস্টের কিছু দেশেই একটু পরিচিত, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমি বলছি ওয়ার্ল্ড, বিকজ ইউরোপ কান্ট্রিতে তো এটা সাপোর্ট করে না, যারা বাংলাদেশি বাইরে যারা আছেন ভিপিএন চালাতে হয়। সো দ্যাটস ওয়াই আমি ওয়ার্ল্ড বলছি। সো পুরো ওয়ার্ল্ডের ভিতরে আমি গর্ব করে বলতে পারি, ঠিক আছে। আমি এমন না যে আমি অ্যানালাইসিস করিনি, ঠিক আছে। এখন আপনি বলতেই পারেন যে ভাই আপনি কি এমন হয়ে গেছেন যে ওয়ার্ল্ড বলতেছেন, যে পুরো ওয়ার্ল্ডে আপনার ভিতরে বেস্ট ট্রেডিং কেউ শেখাইতেই পারবে না। এমন না যে আমি আন্দাজে বলছি, ঠিক আছে। আমি অ্যানালাইসিস করছি, আমার টিম অ্যানালাইসিস করছে, দ্যাটস ওয়াই আমি দেখে আমি বলছি, ঠিক আছে, যে পুরো ওয়ার্ল্ডের ভিতরে আমার মতন করে কেউ শেখাইতে পারবে না। আমি জাস্ট স্টার্ট করছি ভাই, ঠিক আছে। যেভাবে রোড ম্যাপ দিছি না, এইভাবে বাইনারি ট্রেডিংয়ে পুরো ওয়ার্ল্ডের ভিতরে মনে হয় না বাংলায় আমার মতন করে প্লে লিস্ট সাজিয়ে কেউ আপনাকে রোড ম্যাপ শেখাইতে পারবে, ঠিক আছে। অ্যাকাউন্ট খোলা থেকে ডিপোজিট উইথড্রো, দেন সাপোর্ট রেজিস্ট্যান্ট থেকে বেসিক টু অ্যাডভান্স কেউ শেখাইতে পারবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমি গর্ব করে বলছি যে পুরো ওয়ার্ল্ডের ভিতরে আমার থেকে বাংলায় বেস্ট বাইনারি ট্রেডিং আপনাকে কেউ শেখাইতে পারবে না রোড ম্যাপ দিয়ে, ঠিক আছে। সো সবাই তো ভিআইপি নিয়ে পড়ে থাকে, কেন আমি ট্রেডিং শেখাইতে আসছিলাম, আবার কেন আমি অফ করে দিলাম, এই কোশ্চেন তো আপনাদের ভিতরে থাকতে পারে, তাই না। স্ক্যামার নিয়ে যে ভিডিওটা আমি আপলোড দিছিলাম সেখানে দেখতে পারেন আমি অনেক কিছু কিন্তু বলছি, ঠিক আছে। আমি চাইলে কিন্তু নাম ধরে ধরে বলতে পারতাম যে কে কে স্ক্যাম করছে, দেন প্রুফ দেখাইতে পারতাম, স্ক্রিন শেয়ার, স্ক্রিন রেকর্ড, স্ক্রিনশট সব দেখাইতে পারতাম। কেন দেখাইনি? বিকজ আমি চাইছি না যে কারোর সাথে কন্ট্রোভার্সিটি লাগুক আমার, ঠিক আছে। তারা তাদের মতন আছে, আমি আমার মতন আছি। দেন সাধারণ পাবলিক আপনারা যারা আছেন ভাই, আপনারা নিজের ভালো নিজে বুঝেন। সো এটা আপনার দায়িত্ব, ঠিক আছে। আপনার
দিক থেকে এটা আপনার দায়িত্ব। নিজের ভালো নিজে পাগলও বুঝে ভাই, ঠিক আছে? সো এখন যদি আপনার ভালো আপনি না বুঝেন, এটার দায়িত্ব তো আমার না, ঠিক আছে? আমি আপনাকে গাইড করতে পারবো যে ভাই এটা করলে আপনি স্ক্যাম হবেন, সে গাইড আমি করছি, আপনি ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? সো এখন আসি আমি কেন কোর্স অফ করলাম। কোর্স অফ করার মেইন যে রিজন সেটা হচ্ছে রেসপন্স না পাওয়া, ঠিক আছে? ফ্রি জিনিস অল দ্য টাইম বলছি যে খারাপ, এজন্যই আমি ফ্রি জিনিস করাই। অ্যাড পেইড কোর্সও করাইনি কিছুর জন্য, জানেন? আমার কিন্তু প্রিভিয়াসে পেইড কোর্স ছিল, কেন করাইনি? আবার আমি যে পেইড কোর্স করব ভাই, পেইড কোর্স যদি রান করি তাহলে সবাই বলবে যে ভাই কোর্স ব্যবসা করে খাই, যেরকম লাইক ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে? একজন যদি কোর্স করায় সে কোর্স বিক্রি করে খায়, এটা আমিও মানি, বিকজ ওইটা ফ্রিল্যান্সিং, এটা ট্রেডিং, এটা ফ্রিল্যান্সিং না যে এখানে আমাকে কোর্স ব্যবসা করে খাইতে হবে, ঠিক আছে? এমন না যে আমাকে এখানে কোর্স ব্যবসা করে খাইতে হবে, যেখানে আমি মিনিটে লাখ কামাইতে পারছি সেখানে আমাকে কোর্স কেন বিক্রি করতে হবে ভাই? পেড কোর্স রাখার মেইন রিজন, পেড কোর্সে সবাই ভ্যালু দেয়, ঠিক আছে? এখানে রেসপন্স পাওয়া যায়। যদি পেড কোর্সে যদি 500 জনও জয়েন থাকে, সেখানে 500 জন থেকে সেখানে 450 জন লাইভে তো জয়েন থাকবে, বিকজ ওইটা পেড, ওটা টাকা দিয়ে শিখছে, ওইখানে ভ্যালু দেবে মানুষ যে আমি টাকা দিয়ে শিখছি, এটা আমার শেখা লাগবে। বাট ফ্রি জিনিস এই কি বাল শেখায় ফ্রিতে, এইরকম মনে হবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমি কোর্সটা অফ রাখছি। অ্যান্ড ফিউচারেও আমি কখনো পেড কোর্স রান করবো না, বিকজ আমি এই কথাটা কখনোই শুনতে চাই না যে এই কোর্স ব্যবসায়ী, ঠিক আছে? সো এটা শুনতে চাই না, অ্যান্ড ফ্রিতেই করাবো, জাস্ট অপেক্ষা করেন। অ্যান্ড জানি না এটা কতদিন অপেক্ষা করতে হবে, ঠিক আছে? সো এটা আপনাদের উপরেই ডিপেন্ড করে। অ্যান্ড আমার মতে রিয়েল নলেজ, রিয়েল সাইকোলজি দিয়ে আমার মনে হয় না কি আপনাকে আমি যেভাবে শিখাইছি অলরেডি, যে লাইভ মার্কেটে শিখাইয়ে দেন ওইটা ট্রেড নিয়ে প্রফিট লস দেখাইতে পারছি কিনা, ঠিক আছে? সো এটা মাথায় রাখবেন, এটা একটু অ্যানালাইসিস করে দেখেন, যদি আপনার মাথায় ব্রেন থাকে আপনি বুঝতে পারবেন যে ট্রেডার রাখা যেটা দিছে এইটা কি, ঠিক আছে? এমনি এমনি তো আমি নিজেকে বেস্ট বলি নাই পুরো ওয়ার্ল্ডের ভিতরে, ঠিক আছে? আমি চাইলে ফেসবুকে টিকটকে অ্যাড রান করে বুস্ট করে আমি কামাইতে পারি ভাই। অ্যাফিলিয়েট ডে রেভিনিউ শেয়ার আমাকে অফার করে নিচ থেকে, ঠিক আছে? কোটেক্সের ম্যানেজার নিচ থেকে আমাকে অফার করে যে তুমি এটা করো। দেন এদিকে আর না এগোই, বিকজ আমি অলরেডি আমি এগুলো নিয়ে কথা বলছি। সো যাই হোক, আপনারা নিজের ভালো নিজে বুঝবেন, ঠিক আছে? এই অ্যাফিলিয়েট এগুলো বক্কর চক্করের দিকে যায় না, ঠিক আছে? এই লিঙ্ক টিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলে রেভিনিউ শেয়ার দিয়ে সিগন্যাল নিয়ে মারা খেয়ে ভিআইপি টাইপি এগুলো সব বাদ দেন ভাই, নিজে ট্রেডিং শিখেন। হ্যাঁ, আপনি কারোর কমিউনিটিতে যাইতে পারেন যে ভাই আমার একে ট্রাস্ট হয়, ঠিক আছে? আমার একে ট্রাস্ট হয়, আমি তার কমিউনিটিতে যাব, আমি শিখবো, আমি তাকে দেখবো, আমি তাকে ট্রাস্ট করছি, দেন আমি তার ট্রেডগুলো ফলো করবো। সে কীভাবে মার্কেটে ঢুকলে তার সাইকোলজি কেমন থাকে, ঠিক আছে? তার অ্যাকুরেসি কেমন। একজন আসলো একদিন প্রফিট করে 5 দিন লস করে, ভাই এগুলো মার্কেট খারাপ ছিল এই দিন প্রফিট হয় না, এগুলো কি ভাই? দেন এখন আসি টুর্নামেন্ট, ঠিক আছে? টুর্নামেন্ট কম্পাউন্ডিং এগুলো কি ভাই? টুর্নামেন্ট কম্পাউন্ডিং কি? আপনার কাছে যদি $100 থাকে, আপনি এইটা দিয়ে ম্যানেজমেন্ট করে পার ডে $5 মানে 5% করে প্রফিট, কনসিস্টেন্সি এইভাবে করতে করতে একদিন ডেস্টিনেশন পর্যন্ত চলে যাবেন। বাট $100 ডিপোজিট করে কারোর ভিআইপিতে ভিআইপিতে গেলেন, এই আপনার ভিআইপি, এইটা আপনার ভিআইপি ওনার, ঠিক আছে? দেন আপনার এইখানে আছে আপনার ক্যাপিটাল। হ্যাঁ, এটা আপনার ক্যাপিটাল, ভালো করে সাইকোলজিতে খেয়াল করবেন, এটা আপনার ক্যাপিটাল। হ্যাঁ, সো এই ক্যাপিটালটা আপনি নিয়ে আসছেন এর ভিআইপিতে, যে আপনি কম্পাউন্ডিং করবেন বা প্রফিট করবেন, সিগন্যাল নেবেন, ঠিক আছে? এখন আপনি তো ট্রেডিংয়ের আগাগোড়া কিছুই পারেন না, ঠিক আছে? এইটা আপনার মেইন ক্যাপিটাল, আপনি এই ক্যাপিটালটা দিয়ে দিয়েছেন এর হাতে। হইতে পারে আপনি তার কাছে অ্যাকাউন্ট দিয়েছেন, আপনার কোয়াটিক্স অ্যাকাউন্ট বা আপনার আদার্স ট্রেডিং ব্রোকার প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট দিয়ে দিয়েছেন তার কাছে যে প্রফিট করার জন্য, ঠিক আছে? বা হইতে পারে আপনার নিজের কাছে রাখছেন, বাট সে বলছে 100% মারতে, আপনি 100% মারবেন ফর কম্পাউন্ডিং, ঠিক আছে? সো এখন সে সিগন্যাল দিবে, এখন সে বলছে যে $100 100% করে একবারে মারো, ঠিক আছে? সো $100 হয়ে গিয়েছে $200, ওকে, হয়ে গিয়েছে $200, ঠিক আছে? অ্যান্ড এই $200 যখন আবার মারবে তখন হয়ে যাবে 0, মানে ধরেন লস করে ফেলছে। এখন হইতে পারে ফার্স্ট টাইমেও লস করবে, দ্বিতীয় টাইমেও লস করবে, অ্যান্ড হইতে পারে দ্বিতীয় টাইম প্রফিট করে তৃতীয় নম্বরেও লস করবে। সো এখন একটা জিনিস ভাবেন, ক্যাপিটালটা লস হইলো,
আপনার, ঠিক আছে? আপনি কিন্তু এখানে নাই, আপনার ক্যাপিটাল নিয়ে আসছেন এর কাছে, এইটা আপনার ক্যাপিটাল, দেন এইটা আপনার ভিআইপি ওনার, সে সিগন্যাল দিবে বা অ্যাকাউন্ট নিয়ে সে পুরোটা মেরে লস করে ফেলছে, হ্যাঁ, আপনার ক্যাপিটাল এটা। বাট এখন প্রশ্ন ভাই, এখানে আপনি কই? হ্যাঁ, এটা যে আপনার ক্যাপিটাল, আপনি ট্রেডিং শিখতে আসছেন, আপনি কেরিয়ার বানাইতে আসছেন, এইটা আপনার ক্যাপিটাল, আপনি কই ভাই এখানে? এইটা ভিআইপি ওনার, এটা আপনার ক্যাপিটাল, বাট আপনি কই এখানে? এখানে তো 100% ক্যাপিটাল মেরে তো লস হয়ে যাচ্ছে, তাই না? এখানে আপনি কই? আপনার উপরে তো কোনো কন্ট্রোল নাই, ঠিক আছে? আপনি তো কিছুই করতে পারছেন না। সো এই কি করবে জানেন? এই কি করবে, এই $100 লস করাই দিবে। করানোর পরে যে ভিআইপি যারা ঢুকায়, ঠিক আছে, যারা সবসময় অল দ্য টাইম বলে যে ভিআইপি 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 ভিআইপিতে আসো, করাই দিব, ঠিক আছে? কি করাই দিব এটা বুঝে নেন। সো এখন এই ভিআইপিতে আপনাকে যে $100 লস করাই দিল, ঠিক আছে, এই যে $100 লস করাই দিল, $100 থেকেই পাবে 80%, ঠিক আছে? $100 থেকে সেই পাবে 80%, 80%, $100 থেকে 80% হয় $80, ঠিক আছে? সো $80টা এ পাবে। এবার একটা জিনিস ভাবেন, 80% যদি পায়, সিঙ্গেল আপনার কাছ থেকে, আপনার মতন হাজার হাজার মানুষ এর কাছে যাবে, হাজার হাজার মানুষ এইভাবে খাবে। এবারে এই $100 লস করার পরে, সে $80 খাওয়ার পরেও এই কিন্তু থেমে নাই, ঠিক আছে? এই কিন্তু থেমে নাই। আবার যখন আপনি যত ডলার ডিপোজিট করবেন, যতবার লস করবেন, এখান থেকে 80% কমিশন পাবে, ঠিক আছে? যতবার এইভাবে লস করবেন ততবার 80% কমিশন পাবে। সো আমার কথা হচ্ছে, আপনার ক্যাপিটাল, আপনার মাথা, আপনি ভাই কি বুঝি না ভাই, হ্যাঁ, মানে বলতো ভাই খারাপ লাগে যে মানুষ লস করে, সিগন্যাল নিয়ে লস করে, লস রিকভারি করার চক্করে আরও লস করে আমার কাছে এসে কান্দাকাটি করে, দেন স্ক্যাম হয়ে, ভাই মানে কি কব, ট্রেডিং কমিউনিটিটা কোথায় গেছে ভাই? এই জন্যই, দ্যাটস ওয়াই আমি এখন বর্তমানে এগুলো বাদ দিচ্ছি, ঠিক আছে? কোর্স মোর্স হ্যান ত্যান এগুলো বাদ দিচ্ছি, বাট কমিউনিটি থাক, এটা আপনারা আমার সাথে কানেক্টেড থাক, সাপোর্ট পাবেন অল দ্য টাইম। ট্রেডার রাখা টিম থেকে আপনারা অল দ্য টাইম সাপোর্ট পেয়ে যাবেন টেলিগ্রাম থেকে, ঠিক আছে? সাপোর্টে মেসেজ করলে ওখান থেকে আপনারা সব কিছু হেল্প পেয়ে যাবেন। তো ভাই একটা জিনিসই খারাপ লাগে, ট্রেডিং কমিউনিটিটা কোথায় গেছে? মানে সিম্পল একটা মানুষ রাস্তায় দাঁড়িয়ে সে ফোনে চার্ট বের করে দেখায় অ্যান্ড একটা কন্টেন্ট দেয়, এ নাকি ট্রেডার ভাই, কি বলে, এ নাকি ট্রেডার? এটা ট্রেডিং ভাই? এটা একজন মানুষ যে দিনে 500 টাকা ইনকাম করে, 1000 টাকা ইনকাম করে, তার জন্য ট্রেডিং না ভাই, এটা কেন বুঝেন না? তার জন্য ট্রেডিং না, ইনভেস্টিং না, তার জন্য কি? তার জন্য ট্রেডিংটা লার্নিং, ঠিক আছে? সে ট্রেডিংটা শিখতে পারে ভাই, তার জন্য ট্রেডিংটা বর্তমানে ইনভেস্টিং না, ঠিক আছে? তার জন্য ট্রেডিংটা বর্তমানে লার্নিং, ঠিক আছে? সে শিখতে পারে। আপনি টানা 1 বছর ধরে ট্রেডিংটা শিখেন, টানা 6 মাস ট্রেডিং শিখেন, টানা 3 মাস ট্রেডিং শিখেন, দেন আপনি শিখতে শিখতে আপনি ক্যাপিটাল গোছান, ঠিক আছে? এই ক্যাপিটালটা দিয়ে একটা বেটার ক্যাপিটাল, আপনি ধরেন জব করেন, আপনার মান্থলি ইনকাম $100, ঠিক আছে? $100 মানে বাংলা টাকায় 12-13 হাজার টাকা, ঠিক আছে? $100 আপনি ধরেন ইনভেস্ট করবেন $1,000, ঠিক আছে? $1,000 ট্রেডিং ইনভেস্ট করবেন $1,000, ঠিক আছে? সো আপনার এই $100 থেকে $1,000 গোছাইতে আপনার কিন্তু 10 মাস লাগবে, ঠিক আছে? অ্যান্ড খরচ টরচ যদি বাদ দিই তাহলে আপনার প্রায় 1 বছর লেগে যাবে, তাই না? যে আপনার এই ক্যাপিটালটা গোছাইতে কিন্তু 1 বছর লাগছে, ঠিক আছে? সো আপনি এই ক্যাপিটালটা নিয়ে যদি কারোর ভিআইপিতে যান, ঠিক আছে, ভিআইপিতে যান, এই কিন্তু ভাই একবারে খেয়ে দিবে, দিয়ে এখান থেকে $800 নিয়ে নিবে কমিশন, ঠিক আছে? 80% কমিশন নিয়ে নিবে। সো আপনি এটা না করে কি করবেন? $100 থেকে $1,000 গোছাইছেন, ঠিক আছে? আপনি নিজে ট্রেডিং শিখছেন 1 বছর, টানা 1 বছর ট্রেডিংটা শিখছেন, দেন আপনি 1 বছর ধরে ক্যাপিটালটা গোছাইছেন। তো এখন কি করবেন? আমি যেইগুলো শিখাইছি বা আপনি যেখান থেকে যেগুলো শিখছেন, মার্কেটে ডেমো প্র্যাকটিস তো করছেন অবভিয়াসলি, যেহেতু এতদিন ধরে ট্রেডিংটা লার্ন করতেছেন। সো কী করবেন? ম্যানেজমেন্ট দিয়ে আপনি পার ডে এখান থেকে 5% প্রফিট করবেন, $50 করে, ঠিক আছে? সো এখন আপনি যদি পার ডে $50 করে প্রফিট করেন, বাংলা টাকায় কিন্তু 6,500 টাকা করে, ঠিক আছে? সো আপনি ডেইলি যদি 6,500 টাকা করে প্রফিট করেন, আপনার জন্য এনাফ ভাই, আপনার জন্য এনাফ, বিশ্বাস করেন ভাই।
এটা থেকে আসলেও সম্ভব, ঠিক আছে। $1,000 থেকে পার ডে $50 সম্ভব যদি আপনার ম্যানেজমেন্ট থেকে আপনি 3 দিন প্রফিট করলেন, ঠিক আছে, পরপর 3 দিন প্রফিট করলেন, একদিন লস করলেন, ঠিক আছে, একদিন লস করলেন, লসটা কেটে আপনার থাকলো 2 দিনের প্রফিট মানে $100, ঠিক আছে, এনাফ ভাই, ঠিক আছে, এটা এনাফ আপনার জন্য। 2 দিনের প্রফিট যদি আপনার 12-13 হাজার টাকা হয় বাংলা টাকায়, সো আপনার জন্য এটা কিন্তু এনাফ, ঠিক আছে। সো এটা মাথায় রাখবেন। ভিআইপি মিআইপি এগুলো বাদ দেন, ঠিক আছে। আপনি যদি আমার দেখেন আজকে আমার কিন্তু অলরেডি $12,000 প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, $12,000, $12,500, ঠিক আছে, এটা কিন্তু বাংলা টাকায় প্রায় 15 লাখ টাকার উপরে হয়, ঠিক আছে। সো একটা জিনিস ভাবেন, এটা কিন্তু আমার এক্সপেকটেশন, ঠিক আছে, আমার এক্সপেন্সিভ লাইফ, আমার জন্য এটা এনাফ, ঠিক আছে। বাট আপনার তো এত লাগবে না, তাই না? হ্যাঁ, আপনার লাগবে অবভিয়াসলি, বাট একটা ডিসেম অ্যামাউন্ট টাইম তখন, ঠিক আছে, বাট এখন না, ঠিক আছে। So, এখন এই এক্সপেকটেশন নিয়ে কখনোই যান না যে একজন আর ভিআইপিতে যাব আমি, এই ভিআইপিতে আমার $1,000 নিয়ে গেলে আমাকে বানাই দিবে $1,00,000, $2,00,000, $5,00,000, এইভাবে হবেই না। ট্রেডিং এমন না ভাই, ঠিক আছে। যদি কেউ বলে, ধরে নেবেন সে আপনাকে পিছন মারার জন্য ডাকতেছে। অ্যান্ড আপনি আমার কমিউনিটিতে সবসময় ট্রেডিং কমিউনিটিতে কানেক্টেড থাকতেই পারবেন, ঠিক আছে। সো যান যে টেলিগ্রামে, যদি আপনার ভাইয়ের সাথে যদি কানেক্টেড থাকতে চান, ট্রেডার রাখার সাথে আপনার ভাইয়ের সাথে যদি কানেক্টেড থাকতে চান, তাহলে যান টেলিগ্রামে, যে জয়েন থাকেন, অ্যান্ড ওইখান থেকে আপনি সাপোর্ট টিমে মেসেজ করলে ওইখানে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন, ঠিক আছে। সো আল্লাহ হাফিজ।